প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বুড়িচং উপজেলায় উত্তর ভারাল্লা ইউনিয়নের পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজে। সেই কলেজে বিগত কয়েক বছর ধরে কিন্তু আসলে শিক্ষার্থীরা তাদের কিছু চাওয়া পাওয়া রয়েছিল। তারা চেয়েছিল আসলে সরকারিভাবে বিআরটিসির দুইটি বাস যেহেতু তাদের সেই প্রতিষ্ঠানে দেওয়া হয় এবং সেই শিক্ষার্থীদের যেহেতু বিভিন্নভাবে যাতায়াতের ক্ষেত্রে যেহেতু উপকার হয়, যদিও তাদের সেই চাওয়া পাওয়া কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু আসলে সেই আলোচনা কিন্তু যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের সেই চাওয়া পাওয়ার কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে হয়নি। গত কিছুদিন আগে কিন্তু আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন হাসানাত আবদুল্লাহ, তিনি বিষয়টিকে একটু অন্যভাবে গুরুত্ব দিয়েছেন এবং বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এই কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের জন্য দুইটি বিআরটি বাস বরাদ্দ করা হয়েছে এবং সেই বাসগুলোকে আজ কিছুক্ষণ পর কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। যদি একটু বলে দিতে চাই, আসলে আজকের যেই অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি হচ্ছে ছাত্রছাত্রীদের পরিবহন বিআরটিসি বাস শুভ উদ্বোধন ঘোষণা করাকে কেন্দ্র করে কিন্তু আজকের যেই অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে কিন্তু এখানে প্রধান অতিথি হিসাবে আসলে উপস্থিত রয়েছেন। যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক যিনি আছেন জনাব মোহাম্মদ হাসানাত আবদুল্লাহ, আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে রয়েছেন। এর পরবর্তীতে যদি আপনাদেরকে একটু বলে দিতে চাই, প্রফেসর ডাক্তার মোহাম্মদ সুলেমান রয়েছেন, এখানে সুখদেব ডালি রয়েছেন, আব্দুর রহমান রব, মোহাম্মদ আবু ইউসুফ ভুইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। কোন সার্ভিস গভর্নমেন্টের কোন সার্ভিস কিন্তু ফ্রি না, এটা তো মাথায় রাখতে হবে, এটা মিনিমাম কস্ট থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তোমাদের বলে আমার সেকেন্ড ইয়ার, তোমাদের বলে মানে আমি মাস্টার মানুষ, বুঝছো, আমি পড়াশোনা করে করলাম যে আমি নার্সারিতে পড়িয়েছি, এখনো ওষুধ পড়ানো হয় না, এখনো চেষ্টা করি মাঝে মাঝে কাজ করার জন্য। সর্বশেষ তুমি যেই বিভাগেরই হও না কেন চেষ্টা করবো, তোমাদের তো সেকেন্ড ইয়ার হয়ে গেছে তাই না, তোমাদের তো সময় নেই, তোমাদের এইচএসসি কবে? জুন মাসে, তোমাদের তো সময় নেই। তাইলে তোমরা এখন আপাতত তোমাদের মূল বইটা এবং কলেজের বইটা ভালো করে দাও। আর তোমাদের স্কুল কলেজে এখন তো টিউটোরিয়াল আছে, মানে প্রত্যেক উইকে একটা করে টিউটোরিয়াল, তাহলে তোমাদের পরীক্ষা ভীতি নাই। মানে তুমি দেখো কিছুদিন পরে তোমার টিচাররা টেনশনে পড়ে যাবে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে তোমাকে ভয়টা নিতে পারতেছে না, কারণ পরীক্ষা দিতে তোমার ওদের পরীক্ষা ভীতিই নাই। সেটা হচ্ছে আমি এই যে কলেজের যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা মন্ত্রণালয়ে আমি প্লেস করবো এবং আমার যেহেতু টাকা পয়সা, আমি তো ধরো এমন না যে টাকা পয়সা খরচ করে সমন্বয় করছি, আমার 50 কোটি টাকা খরচ হয়েছে, এখন আমার এলাকা থেকে আগে 50 কোটি টাকা উঠাবো, তারপরে জনগণের জন্য কাজ করবো, ব্যাপারটা তো এমন না। আমার 1 টাকা খরচ হয় না, এই যে বই টই দেয় এগুলো আমার নিজের 1 টাকাও না। তুমি দেখো, আমি তোমাদেরকে কাছে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কোন জনপ্রতিনিধি তার যদি সদিচ্ছা থাকে, সে এলাকাতে প্রচুর কাজ করতে পারে, টাকা কোনো ইস্যুই না, প্রচুর মানুষ খরচ করতে চায়, কিন্তু জনপ্রতিনিধিদের সবার না, বেশিরভাগের একটা মৌলিক সমস্যা। ধরো কেউ 100 টাকা দিতে চায়, তখন তার মাথায় আসে আগে যেহেতু নির্বাচনে 50 টাকা খরচ করছে, এটা আমি আগে রাখি, তাহলে বাকি থাকে 50 টাকা, এই 50 টাকা থেকে তার কর্মীদের হচ্ছে 30 টাকা, আর থাকে 20 টাকা, কন্ট্রাক্টরের 10 টাকা, আর 10 টাকার কাজ হয়। আমাদের ক্ষেত্রে যদি লিমিটেশনটা নাই, পুরো 100 টাকায় হচ্ছে বাস্তবায়ন হবে। তো স্যার যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছে, এই রিকোয়ারমেন্টগুলো স্যারকে বলেছে একটা প্লেয়ার লিস্ট বানাইতে, একটা প্লেয়ার লিস্ট, এটা হচ্ছে একটা প্রসিজার, স্যার ডেফিনেশন করবে, ওইটা উপদেষ্টা থেকে অ্যাপ্রুভ করিয়ে কিভাবে কাজ সেটা, কারণ প্রয়োজন তোমাদের, আর এই কলেজের পারফরমেন্স ভালো, সেটা হচ্ছে এই কলেজ কুমিল্লা বোর্ডের মধ্যে দ্বিতীয়, তো তার মানে তারা ডিমান্ড করে, তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে এক্সপিডিয়েট করা যায় সেটা আমি দেখবো। আর আমার সামনে আমার স্যার আছেন, প্রত্যেকটা স্যার আমাকে খুবই ইন্সপায়ার করেছেন, খুবই, কেমিস্ট্রি স্যার এখানে আছেন, উনি আমাকে মাঝে মাঝে ফোন দিতেন, আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নাম নিতে চাই, কলেজে নাই, উনি হচ্ছেন ফিনান্স স্যার, করেছি ওনাকে ইসলাম স্যার, ওই ভদ্রলোক মানে একটা ভার্সেটাইল মানুষ, ভার্সেটাইল, মানে আমি আমার জীবনে মানে তুমি এই কলেজের ছাত্র হিসেবে এবং তাকে ধর মতো ক্ষমতা এখন আছে, সেই এই
পাওয়ার অনেক জায়গা আছে, কমন রুমের দরকার এবং ছেলেদের কমন রুম নাই এবং জায়গা আছে তো পিছনে জায়গা কিনে রাখছে এবং কমন রুমেরও ব্যবস্থা করে দেবে। আমি কলেজের জন্য এইটুকু চাইলাম এবং আমার দেশের জন্য তুমি কিছু একটা করবে এবং তুমি সেবক হিসেবে আসবে। এখন যেহেতু সেবক হিসেবে আসছো, আমি এই দোয়া করে আজকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। আর তার যে কলেজ, সেটা এই কলেজে আসতে পারে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত খুশি যে আমি দেখলাম যে এই কলেজ থেকে এই কুমিল্লার এই মানে আব্দুল মতিন খসরু কলেজ থেকে উঠে এসে জনাব আব্দুল্লাহ উপস্থিত আছেন, আমাদের বিআরটিসি থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, এই কলেজেরই সপ্তদর্শা, আমাদের এই এলাকার সাবেক জনপ্রতিনিধি জনাব আব্দুল রব চেয়ারম্যান সহ এই কলেজের সুযোগ্য অধ্যাপক, শিক্ষক শিক্ষিকা মন্ডলে উপস্থিত শ্রেয়াস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের যে অনেক সমস্যা রয়েছে, আমরা আসলে আমাদের কলেজে 3টি বিষয় অনার্স কোর্স রয়েছে। এই 3টি বিষয়ের অনার্স কোর্স পরিচালনা করতে গিয়ে আমাদের যে অবকাঠামো রয়েছে, সেই অবকাঠামো আমাদের সঞ্চালন হয় না। আমরা পয়লা ডিসেম্বর পারওয়ানা আব্দুল মতিন খসরু কলেজ আজীবন মনে রাখবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম কলেজের অপেক্ষার খবর শেষ হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমরা হাসনাতদের কল্যাণে একটি কলেজ বাস পাচ্ছি। এজন্য কলেজের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহ ভাই এবং বিআরটিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসমে জান্নাত মুক্তা। আচ্ছা, তোমাদের প্রতিষ্ঠানে 2টি বাস দেওয়া হয়েছে, কেমন লাগছে? আজকে আমার অনুভূতি অনেক ভালো লাগছে, কারণ এই বাসের সমস্যার জন্য অনেকেরই যাতায়াতের অসুবিধা হতো। দেখা যাচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা হচ্ছে, অনেকেরই যাওয়ার সময় যাওয়া আসা অনেক দেরি হয়ে যেত। এই বাস দেওয়ার কারণে পরীক্ষাও মিস হয়ে যেত। এই বাস আসার কারণে এখন আমরা পরীক্ষাও নিয়মিত দিতে পারবো, টাইমলি মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। এই আর কি আমাদের অনেক আগ্রহ ছিল যে এরকম 2টা বাস মানে কলেজের আর কি। আমি যদিও পারুয়ারের তাও আমার অনেক ভালো লাগছে, কারণ আমার সহপাঠীরা অনেক দ্রুত বাসায় যেতে পারবে, তাদের অনেক ফেসিলিটিস হবে এর জন্য। থ্যাংক ইউ। তোমার কাছে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগতেছে, কারণ মূলত আমাদের কলেজ ছুটিতে 4টা বাজে। এখানে আমাদের যে ক্যান্টনমেন্ট যে সড়কটাতে গাড়ি পাইতে অনেক দেরি হয়। আমার বাসা যাওয়া বা আমাদের সাথের যে মেয়েরা তাদের বাসা যাওয়া মূলত 5টা বাজে যাইতে এখন যেহেতু বাস দিতে আমরা অনেক তাড়াতাড়ি বাসায় যেতে পারবো, রেস্ট নিতে পারবো, দেন খাবার দাবার খেয়ে পড়াটা শেষ করতে পারবো। অনেক বেশি খুশি লাগতেছে, অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। তোমার গ্রামের নাম কি? ক্যান্টনমেন্ট ময়নামতি সমাজপুর। আচ্ছা, তোমার নাম কি? সামিয়া আক্তার, কোন ক্লাসে পড়ো? দ্বাদশ ব্যবসা শিক্ষা। বাস পেয়ে কেমন লাগছে? অনেক খুশি লাগতেছে, যদিও আমার বাড়ি পাশেই, আমার এত দরকার নেই, কিন্তু কলেজে যেহেতু দিয়েছে আমাদের অনেক খুশি লাগতেছে। আর যদি একটু বলি, তোমার যাতায়াতের খরচটা কেমন লাগবে? যাতায়াতের খরচ প্রতিদিন যাতায়াতের ছিল আজ 60 টাকা, সিএনজি ভাড়া 20 টাকা, অটো ভাড়া 10 টাকা। সর্বশেষ কথা হচ্ছে যে নিজের প্রতিষ্ঠানে একটা গাড়ি দিয়ে যাওয়া আসা করা একটা মজা অন্যরকম। হ্যাঁ, টাকাটা মেইন ফ্যাক্ট না যে আমাকে টাকা দিতে হইতেছে, আমার না কলেজের নামে একটা বাস থাকবে, এটাই তো আমার অনেক বেশি গর্বের বিষয়। আর বাসটা দিয়েছে কে? বাসটা দিয়েছে যে আমাদের সরকার থেকে হাসনাত আব্দুল্লাহ ভাইয়া রেফার করে নিয়ে আসছে যে আমাদের কলেজের জন্য একটা বাস দেওয়া হোক, অনেকগুলো স্টুডেন্ট উপকৃত হইব, কলেজের অনেক মানে অনেকটা প্রাউডফুল বিষয় একটা। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। এতদিন বাস না থাকার কারণে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং আমাদের শিক্ষকরা সহ অনেকে এই দুর্ঘটনার কবলিত হয়েছে এবং অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ, এতদিন পরে অনেক দিন পরে বাস পাওয়ার পর আমরা সবাই অনেক খুশি এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার নাম মারিয়া বিনতে কামাল, আমি তো দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ। তোমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন পর কিন্তু আসলে বাস দেওয়া হয়েছে, কেমন লাগছে? এই তো আলহামদুলিল্লাহ, সব মিলে আমরা সবাই অনেক খুশি, কারণ হচ্ছে অনেকদিন যাবত পর আমরা সব স্টুডেন্ট মিলে মানে উদযাপন করছি যে বাস আসছে। তাই ঠিক আছে। হাতে তালে